হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আতা গাছের ফুল আসার পরের পরিচর্যা বিষয়। ফ্রেন্ডস, আতা বা শরীফা বা নোনা স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত, তবে ভারত, বাংলাদেশ ব্যাপী, পাকিস্তান ব্যাপী এর বিরাট আধিপত্য আছে এই আতা, শরীফা বা নোনার। ছাদ বাগানে বর্তমানে এই আতা ফল ব্যাপক হারে চাষ হচ্ছে, আর এই চাষ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় ছাদ বাগানিদের থেকে মাঠ বাগানিদের। তাই সেই সব সমস্যার কথা তুলে ধরে এবং সমাধান তুলে ধরে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপনা করছি। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, আতা, শরীফা বা নোনা স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত হলেও এর স্বাদে গুণে কিন্তু এর ভরপুর। একটি আতা গাছ বা শরীফা গাছে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে প্রচুর সংখ্যক ফুল আনানো যায়, পাশাপাশি এখান থেকে প্রচুর পরিমাণ ফলের নেওয়া যায়। তো ফ্রেন্ডস, আজকে আমার মূলত আলোচনা বিষয়বস্তু এই সময় যেহেতু আতা গাছের একটু ফুল আসার সময় এবং এই সময় প্রচুর ফ্লাওয়ারিং হয় এবং এই সময় সবথেকে বেশি ভুল আমরা করে থাকি, যে ভুলগুলো আমরা করলে আমাদের আতা, নোনা বা শরীফা গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সত্ত্বেও আমরা কিন্তু ফল পাবো না। সর্বপ্রথম আমাদের জানতে হবে এই আতা ফুল একটি উভলিঙ্গ ফুল, অর্থাৎ যে ফুলে পুরুষ এবং স্ত্রী ফুল বর্তমান থাকে সেই ফুলটি উভলিঙ্গ। এই আতা ফুল ফোটার কয়েক ঘন্টা পর্যন্ত এটি স্ত্রী ফুল থাকে, তারপর এটি পুরুষ ফুলে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ একই ফুলে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল বর্তমান। তাই আমাদেরকে বেশি বেশি ফলন পাওয়ার জন্য এই ফলটিতে আমরা বেশি বেশি হ্যান্ড পলিনেশনের প্রয়োজন হয়ে পড়ে। ফ্রেন্ডস, একটি গাছে প্রচুর পরিমাণ ফুল ফুটলে কিছু সংখ্যক স্ত্রী ফুল পর্যায়ে থাকে এবং কিছু সংখ্যক পুরুষ ফুল পর্যায়ে থাকে। স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটোকে চিহ্নিতকরণ করতে হবে, তারপরে পুরুষ ফুল থেকে রেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভকেশর চক্রে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে প্রচুর পরিমাণ ফলন নেওয়া যেতে পারে। এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন প্রচুর পরিমাণ ফলন নিতে পারেন হ্যান্ড পলিনেশন করে। গত বছর আমার এই ছোট্ট গাছটিতে প্রচুর ফলন এসেছিল, পাশাপাশি আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম এবং হ্যান্ড পলিনেশন করার মধ্যে আমার কিছু ত্রুটি ছিল, যেহেতু গত বছর আমি একদম নতুন বাগানি ছিলাম এবং এই হ্যান্ড পলিনেশন করার পদ্ধতিটাও আমার জানা ছিল না। তাই গত বছর আমার গাছে প্রচুর ফলন আসলেও আমি সেগুলো রাখতে পারিনি। ফ্রেন্ডস, এবছরে আমার গাছ ছাড়া বেশি, অর্থাৎ ডাল ভরে ফুল এসছে। আর এই ডাল ভরে ফুল এসছে, এই ফুলগুলো এখন রাখাই আমার কাছে অনেক পরিমাণ চ্যালেঞ্জ। প্রত্যেকটা ফুল থেকে আমি যাতে ফল পাই সেই পদ্ধতি আমি অবলম্বন করব। পাশাপাশি এই সময় আপনাকে আরও অনেক সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে। যেমন এই সময় আপনি অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত গাছের পাতায় টাটকা জল, অর্থাৎ কিছু কালারিং জল আপনারা দেখতে পাচ্ছেন। এটি ফ্রেন্ডস একটি ফাঙ্গিসাইড, আর সেটি হচ্ছে স্প্রিং ফাঙ্গিসাইড। এই স্প্রিং ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন। এটি স্প্রে করবেন হয় একদম সকালে নতুবা বিকালে। ফ্রেন্ডস, ফুলগুলো যেহেতু এখনও ফোটেনি তাই ফুলগুলো ফোটার আগে আপনি যত খুশি আপনি স্প্রে করে নিতে পারেন। ফুলগুলো ফুটলে কোনো রকমভাবে আপনি স্প্রে করবেন না, সেটি ফাঙ্গিসাইড হোক আর কীটনাশক হোক। পাশাপাশি এই সময় আপনাকে আর একটা স্প্রে দিতেই হবে, সেটি হচ্ছে বোরন এবং এসওপি, অর্থাৎ বোরন এবং সালফেট অফ পটাশ। এটি 1 গ্রাম করে 1 লিটার জলে নিয়ে ভালো করে মিক্স করে আপনারা স্প্রে করবেন। ফ্রেন্ডস, আপনারা একটু যদি ফলো করেন এই ছোট্ট মাথাটিতে কত পরিমাণ ফুল এসছে আপনারা একবার অনুভব করুন। যদিও সব ফুল থাকবে না, কারণ প্রকৃতির নিয়মে গাছ যত সংখ্যক ফুল আনে তত সংখ্যক ফল রাখলে গাছটি ভেঙে যাবে, তাই এত সংখ্যক ফুল গাছে থাকবে না। কিছু ফুল ড্রপ হয়ে যাবে, এখান থেকে কিছু ফুল থেকে ফল আসবে।
তাই আপনারা অত্যন্ত সজাগভাবে প্রত্যেকটি পরিচর্যা স্টেপ বাই স্টেপ করবেন। এর পাশাপাশি জলের বন্দোবস্তা যেন কোনোভাবেই ঘাটতি না হয়, অর্থাৎ জল এই সময় অপরিহার্য। গাছের ফুল ফল আসার আগে গাছে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয় এবং ফুল ফল আসার পরেও গাছের জলের ঘাটতিজনিত কারণে ফুল ফল ড্রপ হয়ে যায়। এই সময় দেবেন না কোনো ভারী খাবার, কোনো ধরনের খাবার এই সময় দেবেন না। এবং এই সময় আপনারা একবার, অর্থাৎ সপ্তাহে একবার বলুন বা 15 দিনে একবার বলুন, এনপিকে 19-19-19 বা 20-20-20 একদম সকালের দিকে একবার স্প্রে করবেন। ব্যাস, এই সময় আর কিছু স্প্রে করার দরকার নেই। এবং এই সময় আরেকটি জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর যদি না করার ইচ্ছা হয় কোনো রকম সমস্যা নেই। যদি আপনার কাছে ফুল অল্প আসে সেক্ষেত্রে আপনারা একটা ভালো মানের প্রিজিয়ার স্প্রে করতে পারেন, প্লান্ট গ্রোথ রেগুলেটর। সেক্ষেত্রে আপনার কাছে বুস্টার 2 আছে, প্লানোফিক্স থাকতে পারে, আপনার কাছে মিরাকুলান থাকতে পারে। আপনার হাতের কাছে যে ধরনের থাকুক না কেন প্রিজিয়ার, সেটি ডোজ অবশ্যই জেনে নিয়ে আপনি ব্যবহার করবেন। একবারই ব্যবহার করলেই এনাফ, আপনার গাছ ভরা ফুল আসবে। ফ্রেন্ডস, আমার গাছে যথেষ্ট পরিমাণ ফুল এসছে, তাই আমার আর কোনো ফুলের প্রয়োজন নেই। ছোট্ট একটি গাছ, এখানে 4 থেকে 5টা বা তারও 10টা পর্যন্ত ফল ধরলে আমি একদম সন্তুষ্ট। তাই এই ফলগুলো ধরার এখন আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। ছাদ বাগানে আতা, শরীফা বা নোনা প্রত্যেকটি ফল উন্নত জাতের এবং পুষ্টিকর একটি ফল, তাই এই ফলের চাষ আপনারা করুন। পাশাপাশি ফল আসার পরে যে পরিচর্যাগুলো আপনাদের সাজেস্ট করলাম, পরিচর্যাগুলো অবশ্যই করবেন, অবশ্যই ফল পাবেন। এবং প্রত্যেকটি পরিচর্যা অর্থাৎ স্প্রে 1 থেকে 2 দিনের গ্যাপ রাখবেন, কারণ এই সকালে আপনারা একটা স্প্রে করলেন, বিকালে একটা স্প্রে করলেন, এই ধরনের স্প্রে কখনোই করবেন না। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সংক্ষিপ্ত একটা বর্ণনার মাধ্যমে পরিচর্যা সংক্রান্ত ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও আসবে। ধন্যবাদ।